নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার বিজ্ঞপ্তিটা আরেকবার বলে দিই যে আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটি ভিডিও তৈরি করব আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। যাদের বিশেষ প্রয়োজন আছে একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। কোথা থেকে লিখছেন, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আমি আপনাদের দেও প্রশ্ন উত্তরের মধ্যে কিছু জনের প্রশ্নের উত্তর দেব। যারা পাবেন না পরের মাসে আবার লিখবেন। এইটা কিন্তু আবার চলতে থাকবে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অর্থ আনয়ন হবে কি করে, কি কি যোগ থাকলে আপনার অর্থ আসবে। দেখুন, প্রথমেই বলি আপনার লগ্নের জোর থাকতে হবে, লগ্নপতিকে বলবান হতে হবে। না হলে এগিয়ে যাওয়ার মানসিকতা, মেন্টাল স্ট্রেংথ, সেলফ কনফিডেন্স, শরীরের এনার্জি এইগুলো থাকবে না। তো এইগুলো যদি না থাকে তাহলে আপনি কী নিয়ে যুদ্ধ করবেন, কিভাবে অর্থ আনবেন? অর্থ আনতে গেলে তো কর্ম করতে হবে। তাহলে আপনার কর্মের যোগ দরকার। তাহলে কর্মকে ভালো করতে গেলে শরীরকে দরকার। এই শরীর আর কর্ম এই দুটো যদি ভালো হয় অর্থ তো আপনিই আসবে। তাহলে প্রথম কথা, যে কোনো রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় হচ্ছে অর্থের স্থান, একাদশ হচ্ছে আয় স্থান। তাহলে এই তো অর্থ আসবে বা অর্থ সঞ্চয় হবে, কিন্তু পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম ছাড়া তো অর্থ আসে না। এই পরিশ্রমের কারক গ্রহ শনিদেব। তাছাড়াও রাশি বা লগ্ন সাপেক্ষে পরিবর্তন হতে পারে, মূলত নৈসর্গিকভাবে এই শনিদেব। তাহলে শনিদেবকে আপনার ছকে ভালো হতে হবে, তাহলে কর্ম করার এনার্জি আসবে। মঙ্গলকে ভালো হতে হবে, তাহলে পরিশ্রম করার এনার্জি আসবে, সাহস আসবে, সেলফ কনফিডেন্স আসবে, আত্মসচেতনতা আসবে, শরীরের স্ট্রেংথ বা এনার্জি আসবে। তাহলে আপনি কর্ম করতে পারবেন। তাহলে কি ভালো হতে হবে অর্থ আনার জন্য? কর্ম শনিদেব, সাহস মঙ্গল, আবার বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ। তাহলে এই দুই গ্রহকেও বলবান হতে হবে। তাহলে ছকে 10 নম্বর ভাবকেও কিন্তু আমরা ভালো হতে হবে, যাকে আমরা দশম ভাব বলি, কারণ দশম থেকে কর্মের বিচার হয়। তাহলে এই তো কর্ম করবেন, তাহলে অর্থ আসতে হবে। তো তাহলে অর্থ আসা বা আয়, যাকে ইনকাম বলি, সেটা হচ্ছে একাদশ ভাব। এই একাদশের সঙ্গে লগ্নের সম্পর্ক থাকতে হবে যে কোনো ভাবেরই, তাছাড়া তো হবে না। তাহলে একাদশের সঙ্গে লগ্নের সম্পর্ক, দশমের সঙ্গে ষষ্ঠের সম্পর্ক, ষষ্ঠের সঙ্গে দ্বিতীয়ের বা দশমের সঙ্গে দ্বিতীয়ের সম্পর্ক, এই যে একটা যোগ, এই যোগ যদি বলবান হয় তাহলে কর্মের মাধ্যমে অর্থ আপনার আসবেই। সেই কর্মটা কি? সেটা ব্যবসা হতে পারে, সেটা চাকরি হতে পারে, বা যে কোনোভাবেই হতে পারে। এছাড়াও অর্থ আসতে পারে অষ্টম ভাব থেকে, উত্তরাধিকারী সূত্র অর্থ, পরের ধন প্রাপ্তি, লটারি বা শেয়ার মার্কেট, এই ধরনের কিছু অর্থ আসতে পারে, যেখানে খুব পরিশ্রম করতে হয় না। এই জন্য এই জায়গাটাকে বলা হয় গেন উইদাউট পেন। অর্থাৎ গেন আপনার হবে, কিন্তু তার জন্য কোনো পেন বা পরিশ্রম করার দরকার হয় না। তাহলে আপনাকে যদি অর্থবান হতে হয়, তাহলে কায়িক পরিশ্রম করে কি বিরাট অর্থবান হওয়া যায়? না, কখনোই হওয়া যায় না। অর্থের জায়গাটা ভালো হতে হবে, এবং অর্থের যে কারক গ্রহ শুক্র, শনি, শুক্র এবং বৃহস্পতি, এইগুলোকে বলবান হতে হবে ছকে। এবং দ্বিতীয় বা একাদশের সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে লগ্ন, দ্বিতীয়, একাদশ অর্থের স্থান, এদের এই যোগ যাদের আছে, এবং যোগ যদি বলবান হয়, শুধু যোগ থাকলেই কিন্তু হবে না, কারণ আমাদের অনেকেরই অনেক কিছু যোগ আছে। লগ্ন পঞ্চম, লবম,
দারুণ ভালো এডুকেশনের যোগ, খুব ভালো এডুকেশনের যোগ, কিন্তু দেখবে সে মাধ্যমিক পড়ার পাস, তার আর হয়নি। তারপরে যোগ থাকলেই হবে না, ওই গ্রহের বলবত্তা থাকতে হবে, গ্রহের শুভত্ব থাকতে হবে। এই শুভত্বের জন্য আপনাকে দেখতে হবে নক্ষত্র, এই শুভত্বের জন্য আপনাকে দেখতে হবে ডিগ্রি, কার ডিগ্রি কত, কে কত ডিগ্রিতে বসে আছে। এই ডিগ্রির একটা বিরাট ফ্যাক্টর আছে জ্যোতিষ জগতে, তারপরে নক্ষত্রের একটা বিরাট ফ্যাক্টর আছে। এই সার্বিকভাবে যদি সমন্বয় ঘটে, তাহলে আপনি বলতে পারবেন যে আপনি অর্থগতভাবে বলবান হবেন। এখানে ভাগ্যের সাপোর্টও দরকার, কারণ ভাগ্যের সাপোর্ট যদি না থাকে তাহলে আপনি হেল্প পাবেন কি করে? সেটা বাবার হেল্প হোক, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হেল্প হোক, বা যে কোনো দিক থেকেই হেল্প হোক, হেল্প তো আপনার কাছে চাই। নিজে নিজে তার অর্থ তৈরি করা যায় না। তাহলে ভাগ্যস্থান ভালো হতে হবে। এবার আয়টা কোন দিক থেকে হবে, এখানে কিন্তু জ্যোতিষের প্রয়োজন। আপনি কি বিদেশে গিয়ে আয় করবেন, নাকি স্বদেশে আয় করবেন, নাকি লোহার ব্যবসা করবেন, নাকি বইয়ের ব্যবসা করবেন, নাকি মেডিসিনের ব্যবসা করবেন, নাকি চাকরিটাই আপনার কাছে বেটার? সেটা হতে পারে সরকারি চাকরি, বেসরকারি, যাই হোক না কেন, এর জন্য আপনাকে কিন্তু জ্যোতিষের সাহায্য নিতে হবে। তাহলে আমি কি বললাম, প্রথম যা দরকার সেটা যে লগ্ন, দশম, ষষ্ঠ, একাদশ, দ্বিতীয়, এইসব ভাবগুলোকে বলবান হতে হবে। তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার হয়। তাহলে আমার যদি চেষ্টা না থাকে তাহলে আমি এগিয়ে যাব কি করে? তাহলে তৃতীয় ভাবের যোগ থাকতে হবে, তৃতীয় স্থানকে বলবান হতে হবে, তবে তো আমার এনার্জি, সাহস, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ইচ্ছা, এগুলো হবে। তাহলে আপনার অর্থ আসবে। তাহলে কারগ্রহ হিসাবে বৃহস্পতি, শুক্রকে ভালো হতে হবে, লগ্নপতি, দ্বিতীয়পতিকে ভালো হতে হবে, ষষ্ঠ, দশম, একাদশ যোগ হতে হবে, কারণ চাকরি সূত্রে যদি হয়, না হলে সপ্তম, দশম, একাদশকে যোগ হতে হবে যদি ব্যবসার মাধ্যমে হয়। তাহলে এই যে যোগ, জ্যোতিষটা কি? জ্যোতিষটা যে মূলত যোগ, কার সঙ্গে কার যোগ হচ্ছে, কে কত ডিগ্রিতে যোগ হচ্ছে, কে কোন নক্ষত্রে আছে, এই নক্ষত্র থেকে কতটা সে বলবান। আর নাহলে যোগ দেবেন অনেকেরই আছে। আমরা বলি 6-10 যোগ হলে চাকরি হয়, হাজার লোকের আছে, তাহলে চাকরি হয় না কেন? শুধু 6-10 হলে হবে না, তার সঙ্গে দেখার অনেক কিছু আছে, সেইগুলোকে দেখতে হবে। তারপরে আপনাকে দশায় যেতে হবে, কোন সময়ে আপনার চাকরি হবে সেটা বলে দেবে। গোচরে কোন গ্রহ কোথায় গেলে চাকরি হবে, দেখা যাবে আপনার দারুণ ভালো অর্থ যোগ আছে, কিন্তু সময় সেট হচ্ছে না, অর্থাৎ দশা ভালো হচ্ছে না, না হলে অন্তর্দশা ভালো হচ্ছে না, নাহলে গোচরে সেরকম সিচুয়েশন হচ্ছে না। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর জন্য কোনো একটা জ্যোতিষকে আপনি দেখিয়ে দেবেন, সেটা যাকে আপনার ভালো লাগে। এখন অনলাইন, অফলাইন সব লাইনেই বিচার করা হয়। আমার মনে হয় যে সামান্য কিছু টাকার বিনিময়ে যদি একবার অ্যাডভাইস দেন, সেটা অনেক ভালো। জ্যোতিষের কাছে গেলেই যে কবচ পরতে হবে, তাবিজ পরতে হবে, আংটি পরতে হবে, পাথর পরতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি শুধু গাইডটা নেন না, তাতেও অনেক লাভ হবে। তো এইভাবে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন কোথা থেকে আপনার অর্থ আসবে, কোন সময়ে আপনার অর্থ আসবে, কোন পদ্ধতিতে আপনার অর্থ আসবে, এইগুলো বোঝা যায়, যথেষ্ট ভালোভাবে বোঝা যায়, এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আপনার আয়টাকে আপনি অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। তো যাই হোক, আমি আয় যোগ কীভাবে হয়, অর্থ উপার্জন কীভাবে হয়, কীভাবে আমাদের কাছে অর্থ আসে, অর্থের জন্য কি কি গ্রহের বলবত্তা, নক্ষত্রের বলবত্তা দরকার, সেগুলো সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।